জি, ভাইজান আসসালামু আলাইকুম। ড্যাশবোর্ডের এই যে বিষয়গুলো আছে, ড্যাশবোর্ডের বিষয়টা হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে ক্লিকেবল। কেমন? একেক জায়গায় টোটাল পারচেজ এ চলে যাচ্ছে, সেলস এ চলে যাচ্ছে। তো আমাদের এটাতে কিন্তু এটা নাই। এটা করে দিতে হবে। ১ ২ নম্বর হচ্ছে এটা প্রোডাক্ট এন্ট্রি নিয়ে। এ হচ্ছে এড প্রোডাক্ট। আমি প্রোডাক্টের নাম দিলাম ABC। সব ঠিক আছে। প্রোডাক্ট কস্ট ৳১,০০০, প্রফিট ৳৩০০, ৳১৩০০, স্টক আছে ১০০, অ্যালার্ট কোয়ান্টিটি ১, প্রোডাক্টের ইমেজ দিয়ে দিলাম আমি। ঠিক আছে? প্রোডাক্টের ইমেজ দিয়ে দিলাম, দিয়ে আমি সাবমিট করে দিলাম। প্রোডাক্ট আপলোড হয়ে গেছে। ফাইন, অসুবিধা নাই। এখন যদি আমি পজ স্ক্রিনে যাই, আমার কিন্তু ওই প্রোডাক্টটা আসে নাই। হ্যাঁ? এটা আগের প্রোডাক্ট, ওই প্রোডাক্টটা আসে নাই। তো আসে নাই যেহেতু আমি যদি এখন ওখানে আবার যাই, আমি যদি এখন ওখানে যাই, প্রোডাক্ট প্রোডাক্ট লিস্টে যদি যাই, গিয়ে আমি যদি এখন এটাকে একটু এডিট করি এবং এডিট করার পরে যদি আমি এখান থেকে এই ফিচার্ড অপশনটা অন করে দেই, দিয়ে যদি সাবমিট করি, তাহলে দেখা যাবে যে আমার এই সাদা কালারের যে প্রোডাক্টটা এটা চলে আসছে। ঠিক আছে? তো এইখানে ওদের এখানে যেটা আছে সেটাকে করতে হবে প্রোডাক্ট, অ্যাড নিউ প্রোডাক্ট, অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ। তার মানে আমরা ফিচার্ড এবং ফিচার, হ্যাঁ, ওটা দিয়ে দিতে হবে প্রোডাক্ট এন্ট্রিতে। আচ্ছা, এখন বলতেছে প্রোডাক্ট ইজ নট অ্যাভেলেবল ইন দ্য সিলেক্টেড ওয়্যারহাউস। হ্যাঁ, যা প্রোডাক্ট অ্যাড হবে সবই ওই ক্রিয়েশনাইজের ওয়্যারহাউসে অ্যাড হয়ে যাবে, মানে তাদের ওয়্যারহাউসে অ্যাড হয়ে যাবে। তো আমি প্রোডাক্টটা নিতে পারতেছি না। ঠিক আছে? এটা একটা ইস্যু। তার মানে ওই ফিচার্ড প্রোডাক্ট এন্ট্রির সময় হচ্ছে যে ওখানে ফিচার্ড করে দিতে হবে এবং সেটা বাই ডিফল্ট ফিচার্ড থাকবে। চাইলে তারা সেটাকে আনফিচার্ড করবে। ঠিক আছে? এই একটা ইস্যুস। আমি এখন এই একটা প্রোডাক্ট নিতে চাই। নিয়ে আমি এখানে নাম, ফোন নাম্বার দিতে চাই। আচ্ছা, এখন এখানে যদি এটা দিলাম, দেওয়ার পরে ইনসাইড ঢাকা দিলাম, স্ট্রিট ফাস্ট দিলাম, ক্যাশ অন ডেলিভারি দিলাম। ঠিক আছে? দিয়ে এই যে আমি সাবমিট করলাম। ঠিক আছে? এই পপ আপ স্ক্রিনটা দরকার নেই ভাই। এটা অটোমেটিক সাবমিট হয়ে যাবে। এখানে ক্লিক করলে অটোমেটিক এটা সাবমিট হয়ে যাবে। আরেকটা বাটন আবার এসে সাবমিট করবেন। আরেকটা ক্লিকের দরকার নাই। এই পপ আপটা রিমুভ করে দিতে হবে। ১ ২ নম্বর হচ্ছে, ধরেন আমি যদি এখন এটাকে সাবমিট করি, ঠিক আছে? আমি এটাকে সাবমিট করলাম। তো করার পরে আমি যদি এবার আমার সেল লিস্টে যাই, ৩৮০ সবকিছু ঠিক আছে। ইনভয়েসটাতে যদি আমি যাই, ওদের আমাদের যে ইনভয়েসটা এটা একটু চেপে আছে, হ্যাঁ? আর আমরা যদি ওদের ইনভয়েসটা দেখি, এটা ওয়াইড আছে, কেমন? তো আমাদের ইনভয়েসটা চেপে গেছে। ওরা হচ্ছে কি A4 পেপারের ভিতরে A4 পেপারটাকে ২ টা ভাগ করে ওরা ইনভয়েসটা প্রিন্ট করে। তার মানে কি কাগজটা নষ্ট হয় না। একটার ভিতরে ২ টা দিতে পারে। তো এরকম ওয়াইড থাকলে ওরা ওই একটার ভিতরেই হচ্ছে যে ২ টা প্রিন্ট করতে পারে। তো এটা হচ্ছে বিষয়। আর এই যে পজের যে বিষয়টা, প্রোডাক্ট এন্ট্রি করলে অটোমেটিক ওই ওয়্যার হাউস যেটা আর কি ওদের, মানে ক্রিয়েশনের যে ওয়্যার হাউস ওটাতে চলে যাবে অটোমেটিক। ঠিক আছে? এই হচ্ছে একটা বিষয়।